সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? তো আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমি আজকে আপনাদেরকে প্লেন পোলাও কীভাবে কালারফুল করে করবেন সেটা আমি আজকে দেখাবো। তো চলুন রেসিপিতে। আমি চাউলটাকে ধুয়ে 1 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি। পানির নিচে থাকতে হবে, কিন্তু চাউলটা যদি আপনি ছেঁকে রাখেন অথবা পানির উপরে থাকে তাহলে কিন্তু চাউলটা ফেটে যাবে। খেয়াল রাখবেন, চাউলটা ভেঙে যাবে, আপনার প্রত্যেকটা চাউল ভেঙে যাবে। তো পানির নিচে থাকতে হবে আপনার চাউলটা এইভাবে। তো আমি যতক্ষণ পরিষ্কার পানি এসেছে ঠিক ততক্ষণ পর্যন্ত চাউলটা ধুয়ে নিয়েছি। আর আমি কিন্তু এখানে আমার 2 কেজি চাউল ইউজ করেছি এখানে আমি। তো আমি একটা পাত্রে তেল দিয়ে নিয়েছি। আর তেলের মধ্যে আমি তেজপাতা দিয়েছি, দারচিনি, এলাচ, লং এগুলো দিয়ে দিলাম। আর দিয়ে দিয়েছি পেঁয়াজ। তো পেঁয়াজ কুচির মধ্যে আমি এই যে পেঁয়াজ কুচিটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। আর পেঁয়াজ আমি এখানে দেশি পেঁয়াজ 3টে ইউজ করেছি, বড় বড়। আর দিলাম একটু ঘি দিয়েছি এখানে আমি 1 চামচ পরিমাণে ঘি দিয়েছি, টেবিল চামচে। তো কীভাবে ঝরঝরে একটি পোলাও তৈরি করবেন তাই আজকে আমি আপনাদের দেখাবো। তো পেঁয়াজটা দেখুন আমি কেমন ভাজা ভাজা করে নিয়েছি। আর এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 চামচ করে। এটা আমি চা চামচে 1 চামচ করে দিয়েছি। তো এখন এই রসুনটা আর আদাটা ভালো করে ভাজা হলে কিন্তু একটা গ্রান চলে আসবে। তো এই জন্য আমি ভালো করে ভেজে নিলাম। তো এখন চাউলটা দিয়ে দিচ্ছি। চাউলটা আমি ছেঁকে রেখেছিলাম। তো এখন এই যে চাউলটাকে আমি ভালো করে একদম টেলে নিব, এরকম একদম ভেজে নিব সুন্দর করে, ভাজা ভাজা করে একদম। তারপরে আমি এটা ভাজবো। আর ভাজাটা কিন্তু ভালো হলে কিন্তু আপনার চাউলটাও রান্নাটাও সুন্দর হয়। তো এখন আমি এখানে একটু ব্যবহার করলাম কেওড়ার জল। আর এই কেওড়ার জলটা দিলে কিন্তু একটা অন্যরকম একটা ফ্লেভার আসে। আর কেওড়ার জলটা ঠিক এই ভাজা অবস্থাতেই দিবেন, তাহলে আপনার গ্রানটা খুব সুন্দর আসবে ভাজা ভাজা হয়ে। তো এখন ভাজা হয়ে গিয়েছে, আমি পানি দিয়ে দিচ্ছি। আর 2 কেজি চাউলে আপনার 4 কেজি পানি লাগবে, ডবল। আমি এই যে মগটা দিয়ে পানি দিলাম, এই মগটা দিয়ে কিন্তু আমি চাউল মেপে দিয়েছি এখানে। তো এই যে পাত্রে আপনি চাউল মেপে দিবেন, যেইটা দিয়ে ওইটা দিয়ে কিন্তু পানি মেপে দিবেন। 1 পটে 2 পট। আর আমি কিশমিশ দিয়ে দিলাম এখানে কিছু। আপনি যে পট দিয়ে চাউল মাপবেন ওই পটে 1 পট চাউলে 2 পট পানি, এটা মনে রাখবেন। তো চাউলটা আমার সিদ্ধ হয়ে আসছে, সিদ্ধ হয়নি এখনও। তো আমি এখন কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম এখানে। তো চাউলটা এরকম করে তো আমি আবার ঢেকে দিব অনেকক্ষণ, যেন ফুটে চাউলটা, ওরকম অবস্থা ঢেকে দিব। তো এখন আমি একটু চামচের মাথাটা দিয়ে একটু ফাঁক ফাঁক করে, তো আমি এখানে কিছু কেওড়া মিশিয়ে নিয়েছি, সরি কালার মিশিয়ে নিয়েছি। এই কালারটাকে এখন আমি দিয়ে দিচ্ছি ফাঁকে ফাঁকে। আর এটা আমি অল্প কেওড়া আর অল্প পানি দিয়ে মিশিয়ে নিয়েছি। তো এখন আবার ঢেকে রান্না করব কতক্ষণ। তো রান্নাটা আমার হয়ে গিয়েছে, দেখুন একদম পোলাওটা কিন্তু পুরো ঝরঝরা আছে, যে সুন্দর। তো ভিউয়ার্স, এরকম ঝরঝরা পোলাও কিন্তু আপনি যদি মেজারমেন্ট ঠিক থাকে তাহলে কিন্তু পারবেন। মনে রাখবেন 1 কাপ চাউলের সাথে
2 কাপ পানি, আপনি যেটা দিয়ে মেপে দেন, মেজারমেন্ট কাপ দিয়ে দেন আর যেটা দিয়ে দেন, 1 কাপের সাথে 2 কাপ পানি। এবার যেটা পট ব্যবহার করেন, যেটাই ব্যবহার করেন, ওইটা দিয়েই পানিটা মেপে দিতে হবে। তাহলে আপনার চাউলটা খুব সুন্দর হবে, এরকম ঝরঝরা হবে, সিদ্ধ হবে। তো ভিউয়ার্স, ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।